আমরা মেয়েরা ফুচকার প্রতি একটু বেশি উইক থাকি। আমরাও তার কোনো ব্যতিক্রম নই। আজ হঠাৎ করেই মনে হলো সবাই মিলে একটু ফুচকা খাই। যেই কথা সেই কাজ, ভাবলাম ঝটপট ঘরোয়াভাবে ফুচকাটা রেডি করে খেয়ে নেই। যেহেতু আগে থাকতেই রেডিমেড ফুচকাগুলো ছিল, জাস্ট ফ্রাই করার অপেক্ষা। এর জন্য ভাবলাম ঝটপট করে ফুচকাগুলো রেডি করে নেই। এখানে আমি টক বানানোর জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন টক বানিয়ে নিব। একদম স্পাইসি লেস করব, কারণ ছোট বাচ্চারাও যেহেতু খাবে, মেনলি ওদের জন্যই করা। এখানে আমি একটু স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এই টকটা অনেক মজা হয়েছিল। আমরা যদি খেতাম তাহলে একটু শুকনা মরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্স দিতাম। এই তো আমার টক ডান। আমি একটু টেস্টও করে দেখছিলাম, সবকিছু একদম পারফেক্ট ছিল। এখন সিদ্ধ করা আলু আর ডিমগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে করতেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। নামানোর সাথে সাথেই ভর্তাগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে ধনেপাতা কুচি, একটা মরিচ কুচি আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। ঝাল দিব না, কারণ ছোট বাচ্চারা খাবে। সব কিছু দিয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে আমি ভেতরের আলুর পুরটার জন্য রেডি করে দেবো, আর সরিষার তেলও দিয়েছি। ভালোভাবে মাখিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। ইন ডিটেলসে আমি একটা অন্য ভিডিওতে দিব সব কিছুই। এই তো আমার ভর্তা ডান, সাথে আমি ডিমগুলো ম্যাশ করে নিয়েছি। আর এই তো টক রেডি, সাথে একটু লেবু কুচিও দিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমরা সবাই মিলে আস্তে ধীরে খাচ্ছি, আমাদের বারান্দাতেই ছোট একটা পাটি বিছিয়ে। সবাই মিলে খাওয়ার স্বাদটাই অন্যরকম। আর ফুচকাটা অনেক মজা হয়েছিল, স্পেশালি আমার হাতের বানানো টকটা। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।